জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন ঘিরে জনসমুদ্রে পরিণত হয় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। হাতে পতাকা আর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জেলার 4টি আসন থেকে আসা কর্মী সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। আমিরের বক্তব্য শুনতে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক নারী কর্মী সমর্থকরাও। এ সময় জামাতের প্রার্থীরা নির্বাচিত হলে সব নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মাদক ও দুর্নীতিমুক্ত কুষ্টিয়া গড়ার অঙ্গীকার করেন। আর নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্য চলবে না বলে হুঁশিয়ারি দেন নির্বাচনী ঐক্যের নেতারা। এই বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। বেলা 12টার কিছুক্ষণ আগে মঞ্চে উপস্থিত হন জামাত আমির। এ সময় 54 বছর যারাই ক্ষমতায় এসেছে তারাই উন্নয়নের নামে দেশকে তছনছ করেছে বলে মন্তব্য করেন তিনি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো 54 বছরে দেশটাকে খামড়ে একেবারে তছনছ করে দিয়েছে। আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে এরা দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। সরকার গঠনের সুযোগ পেলে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান জামাত আমির। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ পড়া মনে বলতে চাই, সত্যি যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন, আসুন আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খেতে রাজি আছি। এ সময় কুষ্টিয়ার বিভিন্ন আসনের জামাত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন তিনি। সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান জামাত আমির। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, কুষ্টিয়া।